কেমন আছেন? আবার আসলাম। আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি একটু কথা বলি, এতদিন তো সাহস পাই নাই, ভয়ে ভীত ছিলাম, এখন একটু সাহস ভাব হয়েছে। সেই ভাবের কারণে কিছু কথা বলি। উনি ভারত থেকে কথা বলতেছে, আমরা খুব বিরক্ত হচ্ছি। কেন ভাই বলতে দেন না? কারণ আপনি আমার গালিগালাজ করেন না, কারণটাকে শোনেন, তারপরে গালি দিলে কিন্তু আমি বিরক্ত হয়ে যাব। উনি বেশি কথা বলতে পছন্দ করেন, আর এই কারণেই উনি ফান্দে বসছেন এবং এই কারণে ওনার ক্ষমতা গেছে। উনি সবসময় কথা বলতে পছন্দ করেন, সব বিষয়ে মাতবরি করতে পছন্দ করেন, আর সব বিষয়ে উনি মিথ্যা তথ্য দিতে পারেন। ওনার চুলের আগা থেকে পায়ের নখের আগা পর্যন্ত পুরোটাই মিথ্যায় ভরা। বেশি কথা বললে কি হয়? সত্যি কথা বেশি পাওয়া যায় না। যে বেশি কথা বলে তাকে মিথ্যা বলতে হয়, কারণ সত্যি বেশি বড় হয় না, মিথ্যাটা অনেক লম্বা হয়, অনেক গল্প করে লম্বায় পেঁচায় বড় হয়। তাই ওনাকে বলতে দেন। ওনাকে বলতে দিলে ওনার মিথ্যা জানতে পারবেন। আগে আমরা জানতাম, এখন পুরোপুরি সারা পৃথিবী জানতে পারবে। ওনাকে বলতে দেন। ওনাকে বলতে দিলে ওনার নিজের স্বীকারোক্তিতেই ওনার অপরাধগুলো প্রমাণ হয়ে যাবে। ওনাকে বলতে দেন, তাহলে আমরা কিছু সময় একটু হাসাহাসি করতে পারবো। হাস্যরসের জন্য তো আমাদের দরকার। আমাদের এখন জীবনটা খুব কষ্টের। এই কষ্টের জীবনে এই হাস্যরস আপনি কোথায় পাবেন? ওনাকে বলতে দিবেন, তাহলে আমরা অন্তত ওনার মতো হব না যে আমাদের বাক শক্তি রহিত করা হয়েছে। উনি কিন্তু আমাদের বাক শক্তি রহিত করে দিয়েছিলেন। আমাদের মনের ভাব প্রকাশ করতে পারতাম না, আমাদের মনের কষ্ট প্রকাশ করতে পারতাম না, আমরা ভুলভাল বলতে পারতাম না, আমরা সঠিকটাও বলতে পারতাম না। ওনাকে বলতে দেন না। উনি তো ভুলভালই বলে। ভুলভাল না বললে ওনার ক্ষমতা যাইতো না। অহংকার দাম্ভিক যখন মানুষ হয়ে যায়, তার ভিতরে কোনো যুক্তি কাজ করে না। উনি তার জ্বলন্ত প্রমাণ। তাই ওনাকে বলতে দেবেন। ওনার বলা নিয়ে কেউ বিরক্ত হবেন না, বরঞ্চ এই বলা থেকে ওনাকে শাস্তির মধ্যে নিয়ে আসার অনেক উপাদান পাওয়া যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।